আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার, দেখতে আকর্ষণীয় এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজাদার, আর ভেতরে কিন্তু ভীষণ মজার একটা পুরে ভরা, আর এতটাই মুচমুচে যে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আর বিকেলবেলা কিন্তু এমন নাস্তা হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়েছি 2 কাপ পরিমাণে আটা। এখানে আটার পরিবর্তে চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। তো এরপর এখানে আধা চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার হাতের সাহায্যে খুব সুন্দরভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে। যত ভালো করে তেলের সাথে এই আটাটা মাখিয়ে নেওয়া হবে, নাস্তাটা কিন্তু ততই বেশি মুচমুচে এবং খাস্তা হবে। আর হ্যাঁ, আজকের এই খামিরটা কিন্তু আমি বানাবো একটু টাইট করে, সেটা আমি একটু পরে বলছি। তো এই যে দেখেন, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে আবার ঝরঝর করে পড়েও যাচ্ছে, তখন বুঝতে হবে ঠিকঠাকভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির তৈরি করবো এখানে। তবে এই খামিরটা কিন্তু খুব বেশি সফট করে আমি এখনই এটাকে মাখছি না, একটু শক্ত শক্ত করবো। মানে নর্মালি আমি সবসময় নাস্তার জন্য যেমন নরম তুলতুলে করে মাখিয়ে নিই তেমন না, তার থেকে একটু শক্ত। কেমন শক্ত একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি। এই যে এমন শক্ত, দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কেমন শক্ত হয়েছে। এটা একটু শক্ত শক্ত করে আমি মাখিয়ে নিয়েছি, কারণ এটাকে এখন আবার 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তো তারপরে কিন্তু একটু সফট হয়ে যাবে, মানে এখন যেমন করলাম তার তুলনায়। তো এই জন্য এখন খুব একটা সফট আমি করিনি, একটু শক্ত করেছে। এবার আমি সামান্য একটু তেল নিয়ে এই খামিরটার গায়ে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ভালো করে তেলটা মাখিয়ে নিলাম, আমি সামান্য একটু তেল নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রাখছি। আর ভেতরে দেওয়ার জন্য আলু দিয়ে সেই পুরটা এখন আমি তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ দিয়েছি আদার কুচি। এরপর এখানে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে আস্ত জিরা। এবার এই 3টা উপকরণ একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় নাড়াচাড়া করব, চুলার আঁচটাকে কমিয়ে, নইলে আবার ওই জিরাটা কিন্তু পুড়ে যেতে পারে, তিতা হয়ে যাবে। একটু নাড়াচাড়ার পরে এখানে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর এখানে দিচ্ছি 5 থেকে 6টির মতো কাঁচামরিচ কুচি, একদম ছোট করে কুচি করে দিয়েছি। আর ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো করে নিতে পারেন। আর এই ধরনের নাস্তাগুলো একটু ঝালঝালি খেতে ভালো লাগে, তো আমি আমার পছন্দ মতো দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিলাম, মানে একটু ব্রাউন হয়ে এলেই চলবে। এরপর এখানে মশলা দেবো আমি কিছু। প্রথমে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, 1 চিমটি পরিমাণে দিয়েছি এখানে হলুদের গুঁড়া, আর আধা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। এরপর দিচ্ছি সামান্য একটু পানি, নইলে এই গুঁড়া মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। এই জন্য একটু পানি দিয়েছি খুবই সামান্য পরিমাণে। দিয়ে এবার এই পানিটুকু টানিয়ে নেব, ততক্ষণে কিন্তু যে কাঁচা মশলার যে গন্ধটা না, সেটা কিন্তু চলে যাবে। তো একটু সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিলাম বা ভেজে নিলাম। এরপর দিচ্ছি এখানে আলু। মিডিয়াম সাইজের 2টা আলু আগে থেকে সেদ্ধ করে আমি আধা ভাঙা করে রেখেছিলাম, একটু খেয়াল করে দেখবেন। এটা কিন্তু পুরোপুরি ম্যাশ করিনি, আধা ভাঙা মতো করেছি। দিয়ে এবার এই মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিতে নিতে 2 মিনিট সময় লাগবে, একটু ভাজা ভাজা হবে। তো একটু যখন ভাজা ভাজা হয়ে এসেছে 2 মিনিটের মাথায়, তখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে চুলা থেকে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর যে কোনো নাস্তায় যে পুর ভরি আমরা, সেই পুরটা কিন্তু একটু ঠান্ডা করে তারপর ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা কিন্তু ভেঙে যাবে না বা ফেটে যাবে না। তো আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। আর আমাদের যে আটার খামিরটা, সেটা কিন্তু নরম হয়ে গেছে, কতটা দেখেছেন? অনেকটা নরম হয়ে গেছে। একটু রেস্টে রাখলে কিন্তু নরম হয়ে আসে, আর রেস্টে রাখা প্রয়োজন নাস্তার ক্ষেত্রে। আটার খামিরটাকে আমি আরও একবার একটু মাখিয়ে নিলাম, এতে করে নাস্তার আবরণটা অনেকটাই মসৃণ হয়। এবার আমি এরকম লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় বড় হবে, কারণ নাস্তাটা একটু মোটা থাকতে হবে, পুরুত্ব থাকতে হবে নাস্তার ওই আবরণটা। কারণ আমি একটু ডিজাইন করব, তখন যেন আবার ফেটে বা ছিঁড়ে না যায়, সেজন্য একটু মোটা করে করতে হবে। এই জন্য আমি 8 ভাগে ভাগ করে নিলাম। ওই 2 কাপ আটা দিয়ে যেটা করেছিলাম আমি খামির, সেটাকে 8 ভাগে ভাগ করে নিয়েছি। এমন লেচি করে নিচ্ছি। এরপরে আমি যেই পুরটা বানিয়ে রেখেছিলাম, সেটা এখন এটার মধ্যে দিয়ে দেওয়ার কাজ। তো যে দেখুন, এইভাবে করে এটাকে একটু জায়গা করে নিচ্ছি। মাঝখানটাকে কিন্তু চাপ দিচ্ছি না খুব একটা, এতে করে কিন্তু পাতলা হয়ে যাবে মাঝখান দিয়ে। যখন আমি পুর ভরবো, ওটা কিন্তু আবার ফেটে যেতে পারে। এই জন্য সাইডে একদম কিনার ঘেঁষে আমি সুন্দর করে এটাকে গোল করে একদম চ্যাপটা করে নিয়েছি। দেখেন,
এরপর যতটা সম্ভব হচ্ছে আমি এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। ফেটে যাওয়ার খুব একটা চান্স নেই, কারণ আমি অনেকটাই মোটা রেখেছি, তাই ইচ্ছে মতো আমি এখানে পুর ভরে নিলাম। আর এই পুরটা কিন্তু খেতে অনেকটাই মজাদার হয়, তাই চেষ্টা করছি একটু বেশি করে দেওয়ার। পুরটা দিয়ে দেওয়ার পরে এবার আমি মুখটা ভালো করে আটকে দিচ্ছি। এমনভাবে আটকাবো যেন কোনো অবস্থাতেই এটা আর খুলে আসে না। তো এমনভাবে আমি আটকে দিচ্ছি। আর এই যে বাড়তি যে আটাটুকু, এই যে দেখুন আমি হাতে যেটা নিয়েছি ওটা ছিঁড়ে ফেললাম, যেন এখানে আটার কোনো দলা হয়ে না থাকে। তো সুন্দর করে বানিয়ে নিয়েছি, সবগুলো আগে এইভাবে বানিয়ে নেব, তারপর আমি ডিজাইনটা করে নেব। তো এইভাবে করে রাখলে একটু তাড়াতাড়ি হয় কাজটা। কয়েকটি নাস্তা ইতিমধ্যেই আমি কিন্তু ডিজাইন করে ফেলেছি, এবার একটা একটু দেখিয়ে দিচ্ছি। এমন একটা খামির বা লেচি আমি যেটা বানিয়ে রেখেছিলাম পুর ভরে, এটা হাতে নিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যেন আবার মানে ছিঁড়ে না যায়। তেল দিলে একটু সুন্দর হয় ডিজাইনটা। এরপর একটা শোন নিয়েছি। এই যন্ত্রটাকে আমি শোন বলি বা আমরা শোন বলি, আপনাদের ওইখানে কি বলে আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। আমরা শোন নামেই চিনি এটাকে। এমন মুখটা চ্যাপটা আমি দেখিয়ে দিলাম, এমন একটা শোন নিতে হবে। কিছু শোনের কিন্তু আবার মাথাটা একটু চোখা টাইপের থাকে, একটু সরু থাকে, তেমন না। এই যে চ্যাপটা একটু মাথাটা এমন নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি নাস্তার ডিজাইনটা করছি, দেখে অবশ্যই বুঝতে পারছেন। তেমন কিছুই না, শুধু এইভাবে করে একটু ডিজাইনটা করে দিচ্ছি। খুবই সহজ, তবে এই সহজ কাজটুকুর জন্যই কিন্তু নাস্তাটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে আর সুন্দরও লাগছে মাশাআল্লাহ। এমন নাস্তা মানে এমন ডিজাইনের নাস্তা যদি মেহমান আসলে সামনে দেন, তাহলে কিন্তু অবাক হয়ে যাবে যে কিভাবে করেছেন এটা। খেতে তো অবশ্যই মজাদার, দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় এবং সুন্দর। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফুলের মতো ডিজাইন হয়ে গেল। খুবই সহজে আমি এটা করে নিলাম আপনাদেরই সামনে। এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখতেও ভালো লাগবে, সবাই খুশিও হবে ইনশাআল্লাহ। তো এই যে করে নিয়েছি নাস্তাটা, খুবই সহজে আমি এমন ডিজাইনটা করে নিলাম, সবগুলো হয়েও গেছে। এবার এগুলোকে ভাজার পালা। অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। তো আমি একটু দেখিয়ে দিলাম যে সবগুলো দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে, তখন আমি নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজলেই নাস্তাটা সুন্দরভাবে চারপাশ থেকে একইভাবে ভাজা হবে। তার কারণ নাস্তাটা কিন্তু অনেকটাই পুরো বানিয়েছি আমি, অনেকটাই মোটা হয়েছে এটার স্কিনটা। তো ভালো করে যেন ভাজা হয়, সেজন্য কিন্তু ডুবো তেল লাগবে। এটাকে মিডিয়াম আঁচে রেখে তারপর আমি কিন্তু ভাজবো। তো 1.5 থেকে 2 মিনিট পরে আমি উল্টে দিচ্ছি, দেখেন সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে। সব দিক থেকে যেন সুন্দর করে ভাজা হয়, সেজন্য কিন্তু বেশ কয়েকবার করে উল্টে পাল্টে তারপর ভেজে নিতে হবে। ততক্ষণে যেমন মুচমুচে হয়ে যাবে, তেমন কিন্তু একেবারে সুন্দর একটা কালারও এসে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ভেতর থেকে যেন একেবারে মুচমুচে হয়ে যেতে পারে, সেজন্য আমি মিনিট 5 সময় নিয়ে ধীরে ধীরে এগুলোকে ভেজে নিয়েছি। তো মাশাআল্লাহ সুন্দর একটা কালারও হয়েছে, মুচমুচেও হয়ে গেছে। দুই পাশ থেকেই সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এবং তারপর দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হলো। দেখলেন তো কত সহজে আজকে আমি নাস্তাটা তৈরি করে নিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ, মানে সিঙ্গারারই মতো এটা টেস্ট। যেহেতু ভেতরের পুরটা আমি ওইরকম করেই তৈরি করেছি আর মাখিয়ে নিয়েছি খামিরটা একেবারেই সিঙ্গারার সেই পুরের মতো করে। দেখতে আলাদা, তবে সিঙ্গারার মতোই লাগবে খেতে। তো এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এই নাস্তাটা, যেটা আমি আটা আর আলু দিয়ে তৈরি করেছি। অসাধারণ এই নাস্তাটা, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এবং বারবারই বানাতে ইচ্ছে করবে, কারণ দেখতেও সুন্দর। একটা নাস্তা আমি ভেঙে দেখালাম যে কতটা মুচমুচে হয়েছে, আর ভাঙার ধরন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে কতটা মুচমুচে এটা। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।